কেমন হবে কানপুরের উইকেট? চেন্নাই আমরা যেমনটা দেখেছি যে বাউন্স ছিল উইকেটে, আর শেষ দিকে গিয়ে স্পিনাররা সুবিধা পেয়েছে। কানপুরে কি এমনটা হবে? চেন্নাইয়ে লাল মাটির উইকেট ছিল, কানপুরে কালো মাটির উইকেট। পার্থক্য স্পষ্ট এবং সেই পার্থক্য এবার পরিলক্ষিত হবে কানপুরের উইকেটে। এবং বাংলাদেশ এবং ভারত দুদলই তাদের কম্বিনেশনে কিন্তু পরিবর্তন আনবে। আমরা আগে যেমনটা দেখেছি যে দুদল তাদের স্কোয়াডে ইনফ্যাক্ট একাদশে তিনজন করে পেসার রেখেছিল, এখন দুজন করে পেসার দেখা যেতে পারে। 3 নম্বর স্পিনার আসতে পারে, জাদেজা অশ্বিনের সঙ্গে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে কিংবা অক্ষর প্যাটেলকে। অন্যদিকে যদি আবার দেখি যে বাংলাদেশ দল, সেখানে নাইম হাসান এবং তাইজুলের একটা সম্ভাবনা রয়েছে। কানপুরের যে উইকেট, সে উইকেটে শুরুর দিকে ব্যাটাররা বেশ সুবিধা পাবে এবং 3-4 দিনও সেটা হতে পারে, এবং তারপর দেখা যেতে পারে শেষ দিকে গিয়ে বোলাররা ক্ষীণ সুবিধা পাবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফ্ল্যাট উইকেট, এবং সেই ফ্ল্যাট উইকেটে বাউন্স কিছুটা কম, বল খুব যে বেশি ব্যাটারদেরকে বিট করবে সেই সম্ভাবনা কম, যেমনটা আমরা বলছিলাম। এবং 2021 সালে সবশেষ সেখানে একটা টেস্ট হয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার, এবং সেই টেস্টে 5 দিন পর্যন্ত টেস্টটা গড়িয়েছে। এবং তার আগের টেস্টটাও যদি দেখি 2016 সালে একই দলের বিপক্ষে, অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ড সেখানে টেস্ট খেলেছে এবং তাদের সেই টেস্টও 5 দিনে গিয়েছে। অর্থাৎ ব্যাটারদের জন্য সুবিধা রয়েছে এবং বিগ স্কোর হতে পারে। আগের টেস্টও সেখানে যখন অভিষিক্ত কোনো ব্যাটসম্যান নেমেছিল, সেখানে গিয়ে সেঞ্চুরি করে বসেছে, এমন রেকর্ড রয়েছে। এখন দেখা যাক যে ভারতীয় ব্যাটারদের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশের বোলাররা কেমন করে। সাকিবের যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, সেক্ষেত্রে দায়িত্বটা থাকবে যারা নতুন সুযোগ পেতে যাচ্ছে, নাইম কিংবা তাইজুল। তারা যদি ইনফ্যাক্ট এই কথা মতো কিংবা যে ধারণা করা হচ্ছে, তারা যদি সেই সুযোগটা পায়, সেই ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের এগেনস্টে খুব প্রপার বোলিং চ্যানেলটা ঠিকঠাক রাখতে হবে। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে, এবং পেসারদের জন্য ঠিক তাই। তো লেটস সি বাংলাদেশের বোলাররা ভারতীয় ব্যাটারদের বিপক্ষে কেমন করে, এবং বাংলাদেশের ব্যাটাররাও ভারতীয় বোলারদের বিপক্ষে এই টেস্টে আদতে ভালো কিছু করতে পারে কিনা। খুব চাপে থাকবে, যেহেতু প্রথম ম্যাচটা হেরে গিয়েছে। তারপরও যেহেতু উইকেট কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে, সেক্ষেত্রে আমরা টাইগারদের কাছে কিছুটা বড় ইনিংস প্রত্যাশা করতেই পারি। ইনিংসটা যেন বিল্ড আপ করতে পারে তারা।